সকাল 7:40-এর ট্রেন এখন পর্যন্ত ছাড়েনি। আমার ছেলের চিকিৎসার জন্য ঢাকা যাব। খুব দুর্বিষহ অবস্থা। কর্তৃপক্ষও কোনো ডিসিশন জানায়নি এখন পর্যন্ত। অবশ্যই আমাদের ভোগান্তি, কারণ আমরা সেই সকাল 5টার দিকে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে চলে এসেছি। এখন সবাই মানে এখানে অনেক অসুস্থ মানুষ আছে, অনেকে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। তো আমাদের এখন কি করব? আর আপনারা দেখেন যদি কোনোভাবে এই প্রবলেমটা সলভ করা যায় কিনা। কাদেরকে ডাকছে, কোন শিক্ষার্থীদেরকে ডাকছে? প্রত্যেকটা গভর্নমেন্টের এই অবস্থা। আজকে মানে নগর প্রশাসক যিনি আছেন উনি ছাত্র দলের একজন নেতাকে এখানে পাঠিয়ে দিচ্ছেন ওনার বার্তা দিয়ে। কেন এখানে আন্দোলন যারা করতেছে ওনাকে কেন কল দেয় নাই? এটা দায়িত্ব ওনার। আমি ওনার নাম্বার ম্যানেজ করে কল দিতে পারছি, উনি ওনার নাম্বার ম্যানেজ করে কেন কল দিতে পারে নাই? দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ওনারা সাময়িক বরখাস্তের একটা কথা বলতেছেন। আপনারা দেখেন, একটা গভর্নমেন্ট অফিসে বা আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের অফিসেরও কি এমন নিয়ম আছে যে এই যে হাতে লিখে কোনো বরখাস্ত পত্র কি দেওয়া হয়? সাময়িক বরখাস্ত পত্র এই যে দেখেন হাতে লেখা, তারা ইনস্ট্যান্ট হাতে লিখে দিচ্ছে। মানে পরিবেশটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারা জেলাও সেই কদু সে আবার ইয়াতা যাবে এবং পরবর্তীতে সে ট্রেনে যাতায়াত করবে না, তাকে পরবর্তীতে আবার হেনস্থা করা হবে। আমাদের 4টা দাবি খুবই স্পষ্ট। একটা হচ্ছে, সশরীরে ওই মানুষটাকে এত অপরাধ করার পরও একে ঘুষ নিছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে, তাকে অ্যাটেম্প্ট টু মার্ডার, তাকে হত্যা চেষ্টা করছে। তার পায়ের অবস্থা দেখতেছেন, তার ঘাড়ের অবস্থা দেখতেছেন, তার চশমা ভাঙছে। তো এত কিছুর পরে তাকে সেফ এক্সিট দিছে তারা, এবং তারা বলতেছে আসলে তাকে এখন কোথায় পাবো? আপনার অফিসের একজন কর্মচারী, তার থেকে এই ব্যাপারটা হইছে, আমরা কোত্থেকে পাবেন এটার জবাব আমাদের দিতে হবে। আমাদের দাবি 1 নম্বর হচ্ছে তাকে সশরীরে উপস্থিত করতে হবে। 2 নম্বর, যেহেতু সে ঘুষ নিছে, ঘুষের অপরাধে তার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে, সরকারি অফিস যেহেতু। এবং সাথে সে যেহেতু হত্যা চেষ্টা করছে, তার একটা সার্ভিস নেওয়ার সময়, এই কর্তৃপক্ষের একটা সার্ভিস নেওয়ার সময় আমরা হত্যা চেষ্টার শিকার হয়েছে আমাদের একজন নাগরিক। তারা নিজেরা বাদী হয়ে অ্যাটেম্প্ট টু মার্ডারের মামলা করবে তারা। 3 নম্বর, তিনি ফিজিক্যালি মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার চশমা ভাঙছে এবং তার অনেক মানে ইনজুর্ড হয়েছে আর কি। সেই জায়গা থেকে তাকে উপর্যুপরি ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে স্টুডেন্টদের সাথে একে তো ভালো ব্যবহার অবশ্যই করতে হবে। আর এই দীর্ঘদিনের দাবি, এটা 90 থেকে চলে আসতেছে, দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে এখানে আমরা স্টেশন চাচ্ছি না। স্টেশন তো অলরেডি আছেই, আমরা বলতেছি না যে এখানে পূর্ণাঙ্গ স্টেশন করেন। এখানে আবশ্যিকভাবে যাত্রা বিরতি দিতে হবে। আমার শিক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা চিন্তা করে। একটা শিক্ষার্থী যখন দেখে যে এই রেল স্টেশন থেকে আমাকে হবিপুর পর্যন্ত আসতে 150 টাকা ভাড়া দিতে হবে, ওই রাতের বেলায় সে রিস্ক নিয়ে সে পায়ে হেঁটে আসে, তখন সে ছিনতাইকারীর কবলে পড়ে। তো এই যে দীর্ঘ একটা ক্ষতি হচ্ছে, এটা আমি একজন পার্সন হিসাব না করে এই 90 থেকে এই পর্যন্ত হিসাব করেন আপনি, আজ পর্যন্ত কত হাজার হাজার শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী কোটি কোটি টাকা চলে গেছে এই ভাড়া দিতে গিয়ে। সো আমাদের 4টা দাবি খুবই স্পষ্ট, এবং এটার কোনোটার জন্য আমার আইন পাশ করা লাগবে না। তারা সিদ্ধান্ত নিলে খুব ইজিলি হয়ে যাবে আর কি। ট্রেন সেক্টরের যে দুর্নীতি এবং ঘুষ, ওইটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি ভয়েস রেজ করেছিলাম, এবং তার ফলে আমি আক্রমণের শিকার হয়েছি। এবং আমি রীতিমতো হত্যার চেষ্টার শিকার হয়েছে আর কি। তো আমাকে এক পর্যায়ে তারা কলার ধরে, তারপর ঘাড়ে ধরে, তারপর আমাকে 2 বগির মাঝখানে নিয়ে যায় এবং আমাকে ধাক্কা দিয়ে যে মেন ফটক দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত আমি বেঁচে যাই। যে কারণে ঘটনাটা ঘটেছে এটা আমরা কেউ বলতেছি না। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ট্রেনে যাতায়াতের সময় একজন অসাধু টিটিকে ধরে ফেলেছে। সে অন্যায়ভাবে রসিদ ছাড়া অন্যজনকে নামিয়ে দিচ্ছিল, তার টাকা নিচ্ছিল। এটার প্রতিবাদ করার কারণে কিন্তু রাবি শিক্ষার্থীকে মারধর করেছে। এটার প্রতিবাদে অবরোধ হচ্ছে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, একজন টিটির কারণে যে অন্যায় করেছে, সেটা এত মানুষ আমরা হাজার হাজার মানুষ। ট্রেনটা অনির্ধারিত বিলম্ব হবে, তবে বিলম্ব সময়টা আমরা এই মুহূর্তে কনফার্ম করতে পারছি না যে কত সময় বিলম্ব হবে। আমরা যাত্রীদের মোবাইলে, যারা অনলাইনে বা কাউন্টার থেকে টিকিট কেটেছেন, তাদের মোবাইলে মেসেজ দেওয়ার ব্যবস্থা করেছি। আর আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এবং রাকসুর সংসদের যারা আছেন ওনাদের সাথে আমরা খুব শীঘ্রই আমরা পুলিশ কমিশনার অফিসে আমরা এই ব্যাপারে আলোচনা করব, সমাধানের ব্যবস্থা করব। আর ইতিমধ্যে আমরা আমাদের যে তাদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত যে টিটি ছিলেন ওনাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি।